পরীর বাবার চাকরির পোস্টিং হয় ফরিদপুরে। পরিবার সবাই মিলে ফরিদপুরে চলে যায়। বাবার নতুন চাকরি, মা তার ছোট ছেলেকে প্রতি খেয়াল এবং ঘর গোছানো সব মিলিয়ে না পরীর প্রতি একটা অবহেলা সৃষ্টি হয়। একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় পরীর মা বলল, পরী ভাইয়ের কাছে বসো, আমি একটু বাইরের থেকে আসতেছি। এই কথা বলে মা যখন বাইরে যায়, পরী ছোট মানুষ তার ভাইকে নিয়ে খেলা করে। খেলতে খেলতে হাতের ধাক্কায় হারিকেন পড়ে যায়। হারিকেনের আগুনে সঙ্গে সঙ্গে বিছানার চাদর ধরে আস্তে আস্তে ঘরে চলে যায়। ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ঘরে এত আগুন ছড়া যায়, আশেপাশে সবাই চলে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়। পরীর মা তার পরীকে নিয়ে এবং কি তার ছোট ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়। সবাইকে নিয়ে বের হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ সবাই চলে আসে, আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঘরের অধিকাংশই জিনিসপত্র সব কিছু পুড়ে যায়। তো ফরিদপুরে থাকার মতন আর অবস্থা ছিল না। তাই তারা কি করে, সপরিবারে ফিরে আসে তাদের নির্দিষ্ট স্থানে, লক্ষ্মীপুরে। তা এই বাসায় আগুন পোড়ানোর জন্য পরীকেই দায়ী করা হয়। এরপর থেকে পরীর মা পরীকে তেমন একটা দেখতে পারতো না, বাবাও তেমন একটা দেখতে পারতো না, ছোট ভাইটাকেও আদর করতে দিত না। এক পর্যায়ে খুব অবহেলা সৃষ্টি হয় পরীর প্রতি। এতটুকু বাচ্চাকে ঘরের কাজ করানো হতো, ভাইয়ের দেখাশোনা করতে বলতো, ভাইয়ের কাছে থাকতে বলতো, আরও অনেক কিছু। তো পরী একটু ধীরে ধীরে বড় হতে লাগে। পরীর স্কুলে যাওয়ার খুব শখ, কারণ আশেপাশে সব মেয়েদের স্কুলে যেতে দেখে। বাবার কাছে বায়না ধরলো, বাবা আমি স্কুলে যাব, আমাকে ভর্তি করে দাও। পরীর স্কুলে যেতে অনেক পছন্দ করে, ভালো লাগে। বাবা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। স্কুলে যেতে লাগে, ভালো রেজাল্ট করে, পড়াশোনা করে, মোটামুটি দিনগুলো ভালো যাচ্ছিল। ক্লাস 4 থেকে 5-এ উঠবে। বাবাকে বলল, বাবা আমার বই লাগবে, আমাকে টাকা দাও, আমাকে বই কিনে দাও। পরীর ফুপু এসে বলল, এত লেখাপড়া করে কি হবে, বড় হলে তো বিয়েই দিয়ে পরের ঘরে চলে যাবে, কাজ করতে হবে, কাজ করে খেতে হবে।